আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের কৃষি কালচার দেখতে স্বাগত জানাই। 13 দিন পর আবার এসে হাজির হলাম আমার খামারে। ভালোই একটা বিরতি নিয়েছিলাম খামার আসার জন্য। আমার আব্বা আম্মা বাড়িতে যেহেতু আছেন, তারা চাচ্ছিলেন না আমি ঘন ঘন বাড়িতে আসি, সময় এবং অর্থের অপচয় করি, তাই একটু দেরিতে এসেছি। এবার আসার মূল কারণ হচ্ছে খামারের একদম প্রকৃত অবস্থা নিরূপণ করা। কারণ এত পরিমাণে খরা বয়ে যাচ্ছে যে খরায় বিভিন্ন ধরনের গাছের ক্ষতি হচ্ছে। বিশেষ করে গাছগুলো শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। পুকুরের পানিও একদম তলানিতে নেমে গেছে। এই সব কিছু আমাকে এখন পরখ করতে হবে। তার যে বড় কথা হচ্ছে গাছের গোড়ায় পানি দিতে হবে। এই যে ডিসি সোলার সাবমার্সিবল পাম্পের সেট আপ নিয়ে আসছি। এই সেট আপ এই সকালবেলা বসাবো, দিয়ে পানি দিব। এই যে দেখুন, পানির অভাবে চুইঝাল গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এগুলোর একটা গতি করতে হবে। বিভিন্ন ধরনের গাছেরই ক্ষয়ক্ষতি হয়েছে পানির অভাবে। শুধু ভুট্টা গাছগুলো ভালো আছে, কারণ এখানে প্রচুর পানি দেওয়া হয়েছিল। এছাড়া যেদিকেই তাকাবেন সেদিকেই পানির জন্য হাহাকার দেখবেন। কারণ গত প্রায় 1 মাসেও কোনো বৃষ্টি হয়নি। আমি যতবার আসছি পানি সেচ দিছি, এইটুকুই তার আপডেট। পানি সেচটা এখন এখানে জরুরি হয়ে গেছে, সেজন্যই আমি আসছি পানি সেচ দিতে আর বিভিন্ন গাছের খোঁজ খবর রাখতে। এটাই আজকের দিনের মূল কাজ। হয়তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না রোদের তেজের কারণে, তাই যতক্ষণ রোদের তেজ না ওঠে ততক্ষণ এখানে শুধু পানি দিয়েই যাব। এটাই আমার এখন মূল টার্গেট। ঘড়ির কাঁটায় সকাল এখন 7টা। আশা করি 9টা পর্যন্ত এই 2 ঘন্টা এখানে কাজ করতে পারবো, পানি দিয়ে সব ভেজাতে পারবো। আর বিভিন্ন গাছের পরিচয়, গাছের কি আপডেট, অনেক কিছুই দেখাবো। যেমন কফি গাছটায় যে ফুল আসছিল সেখান থেকে কিছু ফল টিকে যাচ্ছে, সেগুলো দেখাবো। আর একটা জিনিস দেখেন, মাত্র 15 দিনেই পালুনে গাছটা এত বড় লম্বা হয়েছে। কেউ এটা হয়তো বিশ্বাসই করবে না, না দেখলে। আমারই সমান লম্বা হয়ে গেছে। এই যে পাশে আরেকটা, সেটাও একই অবস্থা। তো এরকম অনেক গাছেরই আপডেট আছে, সেগুলো দেখাবো। সুখবর হচ্ছে কলা গাছের থোর আসতেছে। থোর মানে ফুল আর কি। যখন কলা হয় তখন এই থোরেই বের হয়। আর জিন্নান কলা গাছের গোড়া থেকে এরকম বড় বড় শাখার বেরোচ্ছে। এগুলো আবার এখান থেকে তুলে অন্য কোথাও লাগানোর সময় হয়েছে। এরকম নানান কিছুই আপডেট আছে, আস্তে ধীরে দেখাবো। তার আগে মোটরের মাধ্যমে গাছগুলোকে ভিজাবো। কৃষিকালচার খামারের গাছগুলোর গোড়া ভেজানোর জন্য সাবমার্সিবল ডিসি বিলস পাম্প চালু করে দিলাম। এটা একটা 50 ওয়াটের সোলার পাম্প বা ডিসি পাম্প। এখান থেকে আমি হাফ হর্স পাওয়ার মোটরের পানির স্পিড যেমন হয় তেমন পানি পাচ্ছি। 40 ফিট পাইপের মাধ্যমে আমার ছোট্ট পুকুর থেকে 12 ভোল্ট 8 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে পানি এনেছি। এখন এই যে পানি গড়িয়ে পড়ছে খামারে। এই পানি দিয়ে আস্তে আস্তে করে আমার সব গাছগুলোকে ভেজাবো, এটাই আমার এখন টার্গেট। এর আগেও আমার সোলার বিলস পাম্পের ভিডিও দেখেছেন, আজকেও দেখুন। যাদের ছোট্ট পরিসরে জমি আছে, যাদের ব্যাটারির ক্যাপাসিটি কম, যারা অল্প খরচ করতে চান, তাদের জন্য আদর্শ পাম্প হচ্ছে এই বিলস পাম্প। এই বিলস পাম্প দিয়ে আপনি হয়তো পেশাদারি কাজ করতে পারবেন না, কিন্তু আপনি যদি শৌখিন বা অ্যামেচার হন তাহলে এটা আপনার জন্য পারফেক্ট। এই পানি দিয়ে আপনি আর প্রাত্যহিক ছোট ছাদ বাগান, ছোটোখাটো কোনো নার্সারি, ছোটোখাটো কোনো প্রজেক্ট আপনি বাস্তবায়ন করতে পারবেন। এই দেখুন তার প্রমাণ। বিলস পাম্প দিয়ে পানি তুলে আমার ভুট্টা গাছের গোড়া ভেজাচ্ছি। এই কাজটি অনবরত করতে থাকবো যতক্ষণ না রোদের তেজ বাড়ে, ততক্ষণ গাছের গোড়ায় পানি দিয়ে যাব।
কারণ প্রায় 10-11 দিন পর আসলাম। এই 10-11 দিন গাছের গোড়া একদম শুকনো হয়ে গেছিলো, তাই শুকনো গাছের গোড়া ভেজানোর জন্যই বিলস পাম্প চালু করেছি। মজার ব্যাপার হচ্ছে এই 12 ভোল্টের পাম্পটার সহজে বন্ধ হয় না। যদি ভোল্ট 10-এও চলে যায় ব্যাটারির, তাও সে চলে, কিন্তু পানির স্পিড তার তখন কমে যায়। এটা একটা মজার দিক। চাইলে ডিরেক্ট সোলার প্যানেল থেকে চালানো যায়। সেক্ষেত্রে আমি চেষ্টা করে দেখেছিলাম 40 ওয়াটে চলে কি না। 40 ওয়াটের ডিরেক্ট চলে, কিন্তু পানির স্পিড খুবই কম থাকে। ভালো হয় 100 ওয়াটের সোলার প্যানেল থেকে সরাসরি চালানো যাবে। সেক্ষেত্রে একটা স্টেপ ডাউন কনভার্টার ব্যবহার করেছিল, নাহলে মোটর জ্বলে যেতে পারে। আগে একটি ভিডিওতে দেখেছিলেন যে আমি একটা 40 ওয়াটের প্যানেল থেকে সোলার বিলস পাম্প চালানোর চেষ্টা করেছিলাম। আমি চালাতে পেরেছিলাম, সফলও হয়েছিলাম, কিন্তু পানির স্পিড ছিল খুবই জঘন্য, যা খুবই আশানুরূপ না। তো এখন গাছের গোড়ায় ভিজানো আমার মূল কাজ। গাছের গোড়ায় আমাকে ভিজাইতে হবে। এখানে 2টা স্ট্রবেরি গাছ ছিল। এত খরা বা এত রোদে স্ট্রবেরি গাছগুলো যে মরে শুকিয়ে যাচ্ছে। এখন যেগুলো এখানে আছে এগুলোকে আজকের মধ্যেই তুলে নিয়ে যাব। তুলে নিয়ে ঢাকায় টবে সংরক্ষণ করার চেষ্টা করবো আগামী 1 বছরের জন্য। এছাড়া কোনো গতি নেই, এখানে রাখলে এটাও মরে যাবে। ভুট্টা ক্ষেত ছাড়াও আম গাছ, লেবু গাছ এবং অন্য গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছি, কারণ সব গাছেরই খাবার দরকার, এখন পানি দরকার। কিছুদিন আগে এসে এই ভুট্টা গাছের গোড়ায় সার এবং পানি দিয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে ভুট্টা গাছে ফুল আসতে শুরু করছে। এই যে যেটা ফুল আসছে, তার মানে অচিরে এখান থেকে ভুট্টার থোর বের হবে। তাই এখন এগুলোকে ভালো যত্ন করতে হবে যাতে শিগগিরই এগুলো ফল দেয়। ভুট্টার এখন একদম ভরা সিজন। আমি একটু দেরিতে এই ভুট্টাগুলো লাগিয়েছিলাম। নাহলে এরকম ফুল প্রত্যেকটা গাছই আসতো। যাই হোক, আমি পরীক্ষামূলক লাগিয়েছি, সফল হলে আগামী বছর আরও ভুট্টা লাগাবো। তো যেহেতু পানি দিচ্ছি, এখানে আমার সময় হচ্ছে, এখন ভিডিও করার সময় না। আবার পানি দেওয়া শেষে আপনাকে দেখাবো যে কোথায় কোথায় পানি দিলাম, কীভাবে পানি দিলাম। পানি যে কীভাবে দিলাম সেটা তো দেখতেই পারলেন। সোলার বিলস পাম্পের পানির স্পিডও দেখতে পারলেন। খাড়া করে দেখাই, 20-30 ফিটের উপর উঠানো সম্ভব। 3 তলা পর্যন্ত এই পানি উঠানো সম্ভব। এই পানির যে সোর্স, এই পানির যে ফোর্স, তাতে 3 তলা পর্যন্ত এটা উঠানো সম্ভব। ভালো একটা পাম্প দেখে শুনে কিনতে পারলে, ব্যাটারি দিয়ে চালালে বা সোলার প্যানেল থেকে চালালে আপনারা অনেক লাভবান হবেন। ধন্যবাদ।